السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وقال الله تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দিঘুলিয়া দারুস সুন্নাত জাফরিয়া সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণের আজকের এই আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যিনারা রয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের নেক হায়াতকে বৃদ্ধি করে দেন। আমরা সকলেই করি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আবেদা সলেহা, আমার সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন প্রিয় ভাইরা? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব থেকে কথা শোনার জন্য এই জান্নাতের বাগানে এসে বসার মতো সৌভাগ্য দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এজন্য আমরা সকলেই সেই রবের দরবারে প্রাণ খুলে, যে রব আমাদেরকে ভালোবেসেছে মহব্বত করে, যে রব আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে সুস্থ শরীর নিয়ে এসে বসার তৌফিক দান করলেন, এজন্য আমরা সকলেই সেই রবের দরবারে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সঙ্গে আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর সুজুদ। অবনীত কণ্ঠে আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা আদায় করলাম কার? আর একটু জোরে বলেন না কার? আল্লাহর প্রশংসা করলে ভালো লাগে না প্রিয় ভাইরা? আল্লাহর নাম নিলে কলিজার মধ্যে শান্তি লাগে কি লাগে না? কারণ কেউ যেটা দেয় না সেটা দেন কে? সমস্ত ক্ষমতার মালিক কে? এজন্য সব সময় সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই? এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দা, আমার প্রশংসা করো, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি না শুকরিয়া করো, আর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর গজব, আমি আল্লাহর শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছে, এই নিয়ামতগুলো যদি গুনতে শুরু করে দিই, কিয়ামত পর্যন্ত এই নিয়ামত গণনা করে শেষ করা যাবে? আল্লাহ পাক বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বললেন বান্দা, তোমাকে যত নিয়ামত আমি দিয়েছি, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, পৃথিবীর সমস্ত মানুষ মিলে আমি যে নিয়ামত দিয়েছি লা তুহসুহা, এই নিয়ামতগুলো কখনোই তোমরা গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আরেকটিবার সেই রবের শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বিষ্ণবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহের মাগফিরাত কামনা করছি। আমরা এখানে যারা বসেছি, আমাদের অনেকের আম্মা, অনেকের আব্বা, অনেকের কলিজার টুকরা সন্তান এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে উসিলা করে আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাদের কবরকে যেন জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা এখানে আসতে পেরে খুশি নাকি বেজার? আরেকটা জোরে বলেন। সবাই খুশি তো ইনশাআল্লাহ?
কারণ 5 আগস্টের পর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শ্রবণের একটা সুন্দর পরিবেশ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই বাংলার জমিনে প্রাণ খুলে আলেমদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আলেমদেরকে বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এমনকি বিষ প্রয়োগ করে জামানার শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে তারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মানুষেরা আল্লাহর কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে এক থাপ্পড় দিয়ে বাংলার জমিন থেকে তাদেরকে মামুবাড়ি দিল্লি পাঠিয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা এখানে আসতে পেরে খুশি নাকি বেজার? বলেন না, খুশি নাকি বেজার? যারা যারা খুশি দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, চলুন আজকের এই সুন্দর মুহূর্তে, আজকের এই সুন্দর আয়োজনে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। সবাই একটু আওয়াজ দিয়ে জোরে সোরে বলতে হবে সেই কিতাবের নাম কি? জোর হলো না, আরেকটু জোরে বলেন না। আল কোরআন। আরেকটি প্রশ্নের উত্তর আপনাদেরকে এখন দিতে হবে, সেটি হচ্ছে, প্রিয় ভাইরা বলেন তো দেখি, আল্লাহ পাক যে কিতাব দিয়েছে এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করলেন। আল্লাহ কোরআনের মধ্যে 29টা সূরার প্রথমে সূরাতুল বাকারা সহ 29টা সূরার প্রথমে এরকম বিচ্ছিন্ন হরফ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাগুলো শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম, এইগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে, মুফাসসিরিন কেরামগণ বলেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী, এমন একটি কোরআনুল কারীম আমি তোমাদের দান করলাম, এমন একটি কিতাব দিলাম বান্দারে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কোরআনটা মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ পথ প্রদর্শক হিসেবে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, ও আল্লাহ কেন এই কোরআনটা নাজিল করলা? রব্বুল আলামিন জানাই দিলেন সুন্দর করে, বান্দারে কেন কোরআন নাজিল করেছি আমার বান্দারা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো শোনো, এই কোরআনুল কারীম আমি তো এজন্যই নাজিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ আলোর পথ, এই কোরআন দিয়ে আমি আল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ এই কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছে আমি মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের দেশের কিছু নাস্তিক মার্কা, মুনাফিক মার্কা মুসলমান রয়েছে যাদের এই কোরআনের কথাগুলোকে, যাদের এই কোরআনের তাফসীর ভালো লাগে না। কথা বলেন প্রিয় ভাইয়েরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা বিশ্বনবী যেখানে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন প্রচার করতেন, তারা বলতেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলেছিল, আবু লাহাব বলেছিল, উতবা শাইবা বলেছিল, যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে সেখানে গিয়ে তোমরা শীষ বাজাও, তালি বাজাও, সেখানে গিয়ে 144 ধারা জারি করে তোমরা কোরআনের তাফসীরকে বন্ধ করে দাও, আল্লাহর রাসূলের কোরআন যেখানে তেলাওয়াত করে সেটা ভেঙে চুরমার করে দাও, তাহলে তোমরা বিজয় হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশের জমিনে বিগত 16টি বছর ফ্যাসিস্ট সরকার তারাও এই কোরআনকে বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে তারা অপপ্রচেষ্টা চালিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আবু জেহেল পারে না এই কোরআন আলোকে নিভাই দিতে, আবু লাহাব পারে নাই কোরআন আলোকে নিভাই দিতে, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা পারে নাই আল্লাহর কোরআন আলোকে নিভাই দিতে। এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত যারা আবু জেহেলের কায়দায় ভূমিকা নিয়ে কোরআনকে, ইসলামকে নিষিদ্ধ করতে চাইবে, আল্লাহ পাক তাদেরকে এক থাপ্পড় দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? কারণ এই কোরআন মানুষের দ্বারা হেফাজত আল্লাহ পাক করার দায়িত্ব দেয় নাই, এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক এটি নাজিল করে দিয়েছে আল্লাহ, এবং এর হেফাজতের দায়িত্ব, এর সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতেই তিনি নিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা এই কোরআন থেকে সংক্ষিপ্ত পরিসরে আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে, খুতবার শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে কিছু সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে শেয়ার করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত তুলেন তো। ইন্নালিল্লাহ। আমি বললাম যে কারা কারা শুনবেন না হাত তুলেন, সবাই হাত তুলে ফেলছে। কি মনোযোগ কে আছে না মনোযোগ আছে বলেন তো? কোনটা মনোযোগ কে আছে? দাদা নাতি ওয়াজ শুনতে গিয়েছে, যাওয়ার পরে 3 ঘন্টা ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার কাহিনী শুনে দাদাও কাঁদে, নাতিও কান্না করে, আশেপাশে সবাই কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলেছে। ওয়াজ শুনে এবার দাদা নাতি বাড়ির দিকে যায়, আর দাদা এবার নাতিদের ডেকে বলে, নাতি আজকে এত মজার ওয়াজ শুনেছি, কান্না করতে করতে চোখ দিয়ে পানি বেয়ে বুক ভেসে গিয়েছে, দাড়ি ভেসে গিয়েছে, চমৎকার ওয়াজ শুনেছে, কিন্তু একটা কথা আমার বুঝে আসে নাই নাতি। আচ্ছা বলতো নাতি, জুলেখা ছেলে ছিল নাকি মেয়ে ছিল? আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, 3 ঘন্টা ওয়াজ শুনে যদি জুলেখা ছেলে ছিল নাকি মেয়ে ছিল এইটা যদি না বুঝতে পারে, তাহলে কি ওই ওয়াজ শুনে কোনো লাভ হবে? বলে না, ওয়াজ শুনে লাভ হবে? ওই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এজন্য কোরআনের কথা শুনতে হবে ফুল কনসান্ট্রেশন, পূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন থেকে শুনতে হবে, তাহলে আল্লাহ পাক এই কোরআন থেকে হেদায়েত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? সবাই জান্নাত চাই। আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা মনে করো পৃথিবীতে যার 10 তলা বাড়ি আছে, যার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, যে দামি প্রাডো, এরপরে মার্সিডিজ, এই সমস্ত গাড়িতে চলাফেরা করে, তোমরা মনে করো তারাই সফল? বান্দারে না। আর সফলতা তো তারাই অর্জন করেছে যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যারা জান্নাত পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। The people of hellfire and the people of paradise, যারা জাহান্নামী আর যারা জান্নাতি, they never be equal ever, তারা কখনো সমান হতে পারে না। The people of paradise gain the ultimate success in life, যারা জান্নাতি হবে তারাই হচ্ছে প্রকৃত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা প্রকৃত সফলতা অর্জন করে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা জান্নাতি হতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আমার খুতবার শুরুতেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীমের সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতে কারিমা থেকে এই ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। শুনবেন তো সবাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সবকিছু আল্লাহর দেওয়া রহমত এবং নিয়ামত, সবকিছু আল্লাহর দেওয়া, কি বলেন তো প্রিয় ভাইরা? আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতগুলোর মধ্যে স্পেশাল 2টা নিয়ামতকে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন কয়টা জিনিস? 2টা। নাম্বার 1, 1 নম্বর রহমত হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বানি ইসরাঈল পবিত্র আল কোরআন আল কারীমের 17 নম্বর সূরা
82 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন এই যে কোরআন বান্দা তোমাদের জন্য দিয়েছি, এই কোরআনটা আমি আল্লাহ মুমিনদের জন্য শেফা, আর এই কোরআনটা আমি আল্লাহ মুমিনদের জন্য আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর রহমত হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন। 1 নম্বর রহমত কি বলেন তো প্রিয় ভাইরা? আল্লাহর কোরআন। আর 2 নম্বর রহমত হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছেন সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী হে, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all entire universe. জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে, আপনাকে শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র মানুষদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র জিনদের জন্য নয়, আপনাকে আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রহমত করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আলামিন দিয়েছেন, তার মানে 7টা আসমান এবং 7টা জমিনের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান সৃষ্টি করলেন, 7টা জমিন সৃষ্টি করলেন। এই 7টা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। ও কলিজার টুকরা প্রিয় ভাইরা, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুস্তাজাব দাওয়া দিয়েছেন, একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। এই দোয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে করে ফেলেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর উম্মতকে দাওয়াত দিয়েছেন তাওহীদের। হযরত নূহ আলাইহিস সালাম এই দোয়াটা এই দুনিয়ার মধ্যে করে ফেলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা এই দুনিয়ার মধ্যে করে ফেলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওই স্পেশাল দোয়া, সেই মুস্তাজাব দোয়া এই দুনিয়ার মধ্যে করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা নবী রাসূল সেই স্পেশাল দোয়া, সেই মুস্তাজাব দোয়া, যেটা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় না, আল্লাহ দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। প্রত্যেকটা নবী রাসূল এই দুনিয়াতে সেই মুস্তাজাব দোয়া আল্লাহর কাছে করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বললেন, উম্মতেরা শুনে নাও, আমার সাহাবীরা শুনে নাও, আমিও আল্লাহর পক্ষ থেকে একটা মুস্তাজাব দাওয়া পেয়েছি। এই মুস্তাজাব দাওয়া আমি আল্লাহর নবীজি এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নবী করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কেমন রহমত, এইটা একটু ভালো করে লক্ষ্য করেন। আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তায়েফের ময়দানে মার খেয়েছি, তায়েফের ময়দানে কোরআনের জন্য আঘাত খেয়েছি, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজির উপরে যখন আল্লাহ এই কোরআন নাজিল করলেন, ভালো করে লক্ষ্য করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত। যখন এই কোরআন নাজিল হয়ে গেল, আমার নবীজি তায়েফের ময়দানে তিনি চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারো, এক আল্লাহর প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো, এক আল্লাহর আইনকে যদি তোমরা মানতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে সফল, আর পরকালে আল্লাহ তোমাদেরকে সফলতা দিয়ে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতটা তায়েফবাসীদেরকে দিলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি নির্যাতনের শিকার হলেন। আমার নবীজিকে তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট বালকদের হাতে পাথর, আমার নবীজিকে এবার ছোট্ট ছোট্ট বালকেরা এসে পাথরগুলো মারতে শুরু করলেন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের শরীরের মধ্যে কখনো মশা বসে নাই, যে রাসূলের শরীরে কখনো মাছি বসে নাই, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে কখনো ঘা পচরা হয় নাই, আমার নবীজি যখন এই কোরআনের দাওয়াত দিল, কাফিররা পাথর মারতে শুরু করলেন। আমার নবীজির চামড়ার মধ্যে, শরীরের মধ্যে এক একটা করে পাথর যখন লাগে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চামড়াটা ফেটে ফিনকে দিয়ে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীজি বললেন, ও তায়েফবাসীরা, আমি তো তোমাদের কাছে কোনো টাকা চাই না, আমি তো তোমাদের কাছে কোনো অর্থ চাই না, কোনো উট চাই না, খেজুর বাগান চাই না, আমি তো তোমাদেরকে জান্নাতের পথ দেখাতে এসেছি, আমি তো তোমাদেরকে ইসলামের আলো দিয়ে তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে এসেছি, আমারে আর আঘাত করো না। কারণ আমার জন্মের আগে আমার বাবা ইন্তেকাল করেছে, জন্মের পরে মায়ের আদর তেমন পাই নাই, আমারে আর তোমরা আঘাত করো না, আমি নবীজি আর তোমাদের পাথরাঘাত সহ্য করতে পারি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তায়েফবাসীরা শুনলো না, আমার নবীজিকে বড় বড় পাথর মারতে শুরু করলেন। আমার প্রিয় ভাইরা, আমার নবীজির এত পরিমাণ রক্তক্ষরণ শুরু হয়ে গেল। আল্লাহর নবীজি কিছুক্ষণের মধ্যে তায়েফের ময়দানে, আমার নবীজি অজ্ঞান হয়ে তায়েফের ময়দানে তিনি পড়ে যেতে শুরু করলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার নবীজিকে ওরা আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে, যাও রে জিবরাইল যাও। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পাহাড়ের পাদদেশে তিনি পড়ে আছেন। এবার জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনুমতি দেন, এই যে কাফিররা আপনাকে আঘাত করেছে, তায়েফবাসীরা আঘাত করেছে গো নবী, আপনি আবার অনুমতি দেন, আমি জিবরিল উহুদ পাহাড়টা চাপায় দিয়া এই তায়েফবাসীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিতে চাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজি বললেন, জিবরাইল, এই কাজ করা যাবে না রে জিবরাইল, কারণ হলো আমি নবী তো এসেছি তাদেরকে হেদায়েতের আলো দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তুমি যদি তাদেরকে হত্যা করে ফেলো, তাদেরকে যদি তুমি আঘাত করো, তাহলে আমি নবীজি কাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে, আমি নবীজি কার কাছে কোরআনের দাওয়াত দিব? জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হতে পেরেছি আমরা ভালো করে লক্ষ্য করেন। আমার নবীজি তায়েফের ময়দানে তিনি নিজের শরীরে রক্ত ঝরিয়েছে, তবুও মুস্তাজাব দোয়া করে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিয়াবে আবি তালিবে জেল খেটেছে, মুস্তাজাব দোয়া করেন নাই। আল্লাহ নবীজি বদরের প্রান্তরে মুস্তাজাব দোয়া করে নাই। উহুদের প্রান্তরে আমার নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, লোয়ার হেলমেটটা মাথার মধ্যে ঢুকে গিয়েছে, তবু আমার নবীজি সেই মুস্তাজাব দোয়া করেন নাই। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, কেমন রহমত। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি নবীজি কেন মুস্তাজাব দোয়া করি নাই? কারণ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমার গুনাহগার উম্মত সেই দিন ধরা খেয়ে যাবে রে। সেই দিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিব। আমার নবীজি সেই দিন কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা উত্তোলন করেন আর আপনি কান্না করবেন না, আপনি মাথা তোলেন, আপনি আজকে আমার কাছে যা চাইবেন গো নবী, আজকে আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি মাথাটা উত্তোলন করার পর আল্লাহকে বলবেন, আল্লাহ
পিঠের চাদরটা সরাই দিয়ে বলবে, আল্লাহ, তায়েফের ময়দানে আমি কোরআনের দাওয়াত নিয়ে গিয়ে তায়েফবাসীরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল, উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছিলেন, আল্লাহ তাআলা বদরের প্রান্তরে সেই মুস্তাজাবু দাও করে নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সমস্ত নবী রাসূল মুস্তাজাবু দাও করেছে, আল্লাহ তাআলা আমি তো মুস্তাজাবু দাও করেছিলাম না। আজকে আমি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আজকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি নবীজি সেই মুস্তাজাবু দেওয়া আমার উম্মতের জন্য করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কিয়ামত এমন কঠিন জায়গা হয়ে যাবে, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, ফাইদা জাআতিস সাক্ক, কিয়ামত যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে মানুষের। আহারে গুনার কারণে মানুষগুলোর মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। ভাতের চাল যেমন করে পানি যখন গরম হয় বুদবুদ করে যেমন করে ফুটতে থাকে, মানুষের মগজগুলো তেমন করে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না, ওয়া উম্মিহি ওয়া বিহি, মা তার সন্তানের কোনো কাজে আসবে না। আহারে দুনিয়াতে মা সন্তানের যদি কিছু হয়, মার চোখে ঘুম নাই, মা ঘুমাতে পারে না। আর কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে দেখে দৌড় দিয়ে পলায়ন করবে। বাবা সন্তানকে পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী তার কোনো পরিচয় দিবে না, স্বামীর, ওয়া বানিহি, আমার প্রিয় ভাইরা, সন্তান তার বাবার পরিচয় দিবে না, মায়ের পরিচয় দিবে না। সেই কঠিন মুসিবতের দিন আমার আপনার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা, আমার নিজের চিন্তা করি না, আমার পরিবারের চিন্তা করি না গো আল্লাহ। আল্লাহ তাআলা সেই মুস্তাজাবুদ দাওয়াতকে আপনার কাছে করতে চাই, আমার গুনাহগার উম্মতদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, আমার গুনাহগার উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আপনি আমার উম্মতকে জান্নাত দিয়ে ধন্য করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন, হাবিব আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, হাবিব গো আপনার দোয়া আজকে কবুল করে নিলাম, যান আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে আমি মাফ করে দিলাম, আপনার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে আপনি নবী প্রবেশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব রে, আপনাকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই রহমত পেয়ে আমরা সবাই খুশি নাকি বেজার? বলেন না, খুশি নাকি বেজার? কম নাকি বেশি? কারণ আমার রাসূলকে ভালোবাসা ছাড়া আমরা কখনোই ঈমানদার হতে পারবো? ঈমানদার হওয়া যাবে প্রিয় ভাইরা? এজন্য বিশ্বনবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীজি তোমাদের কাছে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা আর দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি নবীজি লা ইউমিনু আহাদুকুম, যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে প্রিয় হব ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বুঝলেন, আল্লাহ রাসূলকে ভালোবাসা ছাড়া, আল্লাহ রাসূলকে সবথেকে বেশি মহব্বত করা ছাড়া পূর্ণ ঈমানদার হওয়া যায়? ঈমানদার হওয়া যায় না। এবার আসেন প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি ভালোবাসতে পারি তাহলে আমাদের লাভ নাকি লস? সবাই বলেন না, লাভ নাকি লস? আল্লাহ নবীজিকে ভালোবাসলে কেমন লাভ হবে একটা হাদিস থেকে শোনায়। আল্লাহ নবীজি বললেন, আন্না রাসূলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ নবীজি বললেন, আমার কাছে একজন সাহাবী এসে বললেন,
একজন সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হয়ে যাবে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাত লাহা, কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করছো, ভয়ঙ্কর একটা যে জিনিস হবে কিয়ামত। ও আমার সাহাবী, কিয়ামত প্রস্তুতি গ্রহণ করেছো কিয়ামতের জন্য? আমার একটু জানাও, তুমি ওই মহা ভয়ঙ্কর দিনের কথা জিজ্ঞেস করছো, কেমন প্রস্তুতি, কেমন আমল তুমি গ্রহণ করেছো? এবার আল্লাহর নবী সাহাবী বললেন, মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন নামাজ পড়ি নাই, ওয়ালা সাওমিন, তেমন রোজা করি নাই, ওয়ালা সাদাকাতিন, আমি তেমন রোজা করি নাই, তেমন দান করি নাই গো আল্লাহর নবীজি। এবার আবার নবীজি বললেন, আমার সাহাবী, তাহলে কিয়ামতের কথা কেন জিজ্ঞেস করছো? তুমি তো তেমন রোজা করো নাই, নামাজ পড়ো নাই, তুমি তো তেমন দান সদকা করো নাই। এবার আল্লাহর নবী সাহাবী সুন্দর করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন নামাজ পড়ি নাই, তেমন বেশি রোজা করি নাই, তেমন বেশি দান সদকা করি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আমি সব থেকে বেশি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, ওয়া মা সাহাবী, শুনে নাও, তোমার কলিজার মধ্যে যার মহব্বত তুমি বেশি রেখেছো, যার ভালোবাসা তুমি বেশি রেখেছো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তার সঙ্গে তোমার হাসর নাসর করায়া তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আপনি যদি বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করেন, এই দুনিয়াতে যদি আলেমদেরকে ফলো করেন, আলেমদের মতো আপনি জীবনকে গঠন করেন, এই আলেমেরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সঙ্গে জান্নাত পেয়ে যাবে। কারণ হলো আলেম ওলামায়ে কেরাম হলো নবীদের উত্তরসূরি। আবার কলিজার টুকরা প্রিয় ভাইরা, আপনারাও যদি অনুসরণ করতে পারেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর এই দুনিয়াতে যারা নামাজ পড়ে না, যে সমস্ত নেতারা নামাজ নাই, কোরআন নাই, যে সমস্ত দলের কর্মসূচিতে আল্লাহর বিধান নাই, আল্লাহর কোরআন নাই, আল্লাহর কসম করে বলে যায়, আমার প্রিয় ভাইরা, তাদেরকে যদি আপনি অনুসরণ করেন, তাদের মত পথকে আপনি গ্রহণ করেন, আল্লাহর নবীর হাদিস সাক্ষী, আমার প্রিয় ভাইরা, তারাও জাহান্নামে চলে যাবে, আপনারাও সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে তারা দেখবেন বিভিন্ন ভাবে তারা রাসূলের আদর্শকে তারা গ্রহণ করে না, তারা আল্লাহ রাসূলের আদর্শকে বাদ দিয়ে তারা বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন নায়ক, বিভিন্ন নায়িকাকে তারা ফলো করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন লিওনেল মেসি যেমন করে হেয়ার স্টাইল করে, দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদো যেমন করে হেয়ার স্টাইল করে, আমার কলিজার টুকরা যুবক ভাইরা ওই তাদের মতো করে তারা তাদের চুলের স্টাইল করে, তাদের ড্রেস আপ তেমন করে স্টাইল করে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বিশ্ব নবীর মতো এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর আচরণের মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? বলেন না কেন দ্বিতীয়টা হতে পারে? তাহলে আমাদেরকে সব থেকে ভালোবাসতে হবে একজনকে, আল্লাহ এবং তার রাসূলকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কত বিশ্ব নবীকে মহব্বত করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছেন। ভালো করে লক্ষ্য করেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহ করার পরে ফরজ গোসলের প্রয়োজন হয়েছে। তিনি পানির কিনারায় দাঁড়িয়েছে ফরজ গোসল করার জন্য। এমন সময় কে যেন বলে যায় মদিনার রাস্তা দিয়ে, আমার রাসূল উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, আমার রাসূল আর দুনিয়াতে বেঁচে নাই। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম নিজের জীবনের থেকে আমার রাসূলকে বেশি মহব্বত করেছে, ভালোবেসেছে। কে যেন মদিনার রাস্তা দিয়ে বলে যায়, আমার রাসূল আর দুনিয়াতে নাই, আমার রাসূল ইন্তেকাল করেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্রটা ফেলে দিয়েছে, হাতে মগ ছিল, মগটা ফেলে দিয়েছে। বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবিরে তাড়াতাড়ি দাও, আমার নবী যে উহুদের প্রান্তরে শহীদ হয়েছে,
আমি আর গোসলের প্রয়োজন নাই। যে জমিনের মধ্যে আমার রাসূল নাই, ওই মদিনার জমিনে আমি হানজালা থাকার দরকার নাই। দ্রুত দাও, তরবারিটা দিয়া দাও। আমি কাফেরদের, যারা আমার নবীকে আহত করেছে, আমার নবীকে হত্যা করেছে, ওই সমস্ত কাফেরদেরকে আমি হানজালা তাদেরকে জাহান্নামে পাঠাতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত হানজালার বিবি বললেন, প্রাণের স্বামী রে, আপনার তো গোসল ফরজ হয়েছে, গোসলটা শেষ করেন। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের বিবি ধৈর্য ধারণ করো, আমাকে দ্রুত তরবারি দিয়ে দাও। আজকে তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছে প্রাণের বিবি রে, তুমি যদি সাক্ষাৎ আমার জন্য ধৈর্য ধারণ করতে পারো, আমি চলে গেলাম, শহীদ হয়ে যাব। আর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে প্রাণের বিবি দেখা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে কত ভালোবাসে। আপন স্ত্রী নতুন বিবাহ করেছে, মদিনার মধ্যে সবথেকে সুন্দরী নারীকে বিবাহ করেছে। নারী তিনার নতুন স্ত্রীকে তিনি রেখে চললেন জিহাদের ময়দানে। আমার রাসূল দুনিয়াতে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিহাদের ময়দানে যাওয়ার পরে সিংহের গর্জন দিয়ে কাফেরদের উপরে তিনি ঝাঁপিয়ে পড়লেন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, অসংখ্য কাফেরদেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিয়ে এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে এবার যুদ্ধ থেমে গেল, জিহাদ শেষ হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ তিনি হয়ে গিয়েছে, দামদান মুবারক শহীদ হয়েছে। আমার রাসূলের মাথার মধ্যে লোয়ার হেলমেটটা ঢুকে পড়েছে। আমার রাসূল জিহাদ শেষ করার পরে বললেন, ও আমার সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদের লাশকে একত্রিত করো, তাদেরকে দাফন করো বিনা গোসলে। কারণ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসলের প্রয়োজন হয় না, রক্তমাখা শরীর নিয়ে এবার তাদেরকে কবরস্থ করে দেয়। আল্লাহ নবীজি যখন এই অর্ডার করলেন, হযরত হানজালার স্ত্রী দৌড় দিয়ে আমার নবীজির কাছে চলে আসতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত হানজালার স্ত্রী চলে আসলেন, কান্না চোখে দিয়ে পানি অঝর নয়নে পানি পড়ছে। আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা আমাদের নতুন বিবাহ হয়েছে গতকাল, আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসল যখন করতে যাবে এমন সময় কে যেন বলে যায় আমার রাসূল দুনিয়াতে নাই, কাফেররা শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সাহাবী কথা শোনার সঙ্গে সঙ্গে নাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আর ফিরে যায় নাই। তার মানে আপনার সাহাবী হানজালা এই দুনিয়াতে শহীদ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আমার হানজালার লাশটা তালাশ করো, সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে দাফন করো। আমার হানজালার লাশটা তোমরা তালাশ করো, তার গোসলের প্রয়োজন, ফরজ গোসল হয়েছে। ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও রে জিবরাইল, যাও আমার নবীজিকে জানায় দাও আমি হানজালার উপরে এত খুশি হয়েছি, আমার রাসূলকে হানজালা এত মহব্বত করেছে, ভালোবেসেছে। আমি আমার হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছি, দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা আমার হানজালার গোসলের ব্যবস্থা করি নাই। আমি আমার হানজালার গোসলটা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতের পানি দ্বারা আমি আমার হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামদের মতো আল্লাহ নবীজিকে জীবন দিয়ে ভালোবেসেছেন। আমরা যদি আমার নবীজিকে ভালোবাসতে পারি, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সেই রাসূলকে আমরা মহব্বত করব এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় সেই রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, সেই রাসূলের অনুসরণের দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, প্রত্যেকটা উম্মত আমার জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আমার অস্বীকারী তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী সাহাবী বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ,
ওয়া মান আবা। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা, অস্বীকারী কারা? আমার নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যারা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে না, আমি রাসূল তাদেরকে আবা বলে দিলাম, ফাকাদ আবা। আর তারা আমার অস্বীকারী, ওমান আসনি ফাকাদ আবা, তারা আমার অস্বীকারী আর তারা হলো আবা, তারা আল্লাহর জাহান্নামের মধ্যে তারা নিক্ষিপ্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে রাসূলকে আমরা আল্লাহ পাক রহমত করে পাঠিয়ে দিয়েছে, সেই রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, দরকার আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী কখনো নামাজ ছেড়ে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমরাও নামাজ কখনো ছেড়ে দিব না। আল্লাহ নবীজি কখনো তিনি রোজা ছেড়ে দেন নাই। আল্লাহ নবীজি কখনো গীবত করেন নাই। আল্লাহ নবীজি কখনো মিথ্যা বলেন নাই। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে সুন্দর আচরণ করেছেন। আমার নবীজি সবার সাথে উত্তম আচরণ করেছে। আমার নবীজির আখলাক কেমন ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এসে জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনি আমাদেরকে জানায় দেন আমার রাসূলের চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল। আমার নবীজি আম্মা জান সাল্লাল্লাহু আলাইহি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও রাসূলের সাহাবীরা শুনে নাও, আমার রাসূলের চরিত্র তোমরা জানতে চেয়েছো। আমার রাসূলের চরিত্র ছিল আল্লাহর জীবন্ত কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এই রাসূলের সুন্দর চেহারা দেখে অনেক মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের চেহারা সুন্দর নাকি অসুন্দর? বলেন না, সুন্দর নাকি অসুন্দর? আমার রাসূলের চেহারা কত সুন্দর, ভালো করে লক্ষ্য করেন। একদিন একজন সাহাবী আল্লাহ নবীর কাছে পূর্ণিমার চাঁদনি রজনীতে বিশ্ব নবীর পাশেই দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহ নবীর ওই সাহাবী একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে নজর করে, একবার আমার রাসূলের দিকে নজর করে, একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে নজর করে, একবার আমার রাসূলের দিকে তাকায়। আল্লাহ নবীর সাহাবী সর্বশেষ বলতে বাধ্য হলেন, ওই চাঁদের মধ্যে দাগ আছে, চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার রাসূলের চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই। আমার আল্লাহ নবীজির চেহারা ওই চাঁদের চেয়ে সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কত সুন্দর ছিল। আমার নবীজি একদিন মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পর একজন খাব্বাজ রুটি বিক্রেতা, আল্লাহ নবীজি তার পোশাকের মধ্যে সেরা পোশাক, আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে ওই খাব্বাজের চোখটা আটকে ধরলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও খাব্বাজ রুটি বিক্রেতা, বলো তো আমি কে? ওই ব্যক্তিটা চিনতে পারে নাই। আমার নবীজি এবার চোখটা ছেড়ে দিয়ে ওই রুটি বিক্রেতার সামনে গিয়ে বললেন, দেখো আমি তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমারে চিনতে পারো নাই। এবার ওই রুটি বিক্রেতা আমার নবীজিকে যখন আমার নবীজি তাকে বন্ধু বলেছে, আমার নবীজিকে দেখেছে, সঙ্গে সঙ্গে ওই রুটি বিক্রেতা আল্লাহু আকবার দিয়ে বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে দিয়ে যায় আর বলতে শুরু করে দেয়, আমার রাসূল আমারে বন্ধু বলেছে, আমার রাসূল আমারে বন্ধু বলেছে, আমার রাসূল আমারে বন্ধু বলেছে, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই, আমার রাসূল আমাকে জান্নাতে আমাকে রেখে আমার নবীজি কখনো একা জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছে, আমরা কখনো নামাজ ছেড়ে দিব না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো। আজকে যুবকেরা এই যে মোবাইল ফোনের মধ্যে তারা ফেসবুক, তারা ইউটিউবে অশ্লীল সিনেমা দেখে, এরকম যুবক আছে না নাই? কথা বলেন না কেন, এরকম যুবক আছে না নাই? এই মোবাইল ফোনের মধ্যে সারাদিন শুধু ফ্রি ফায়ার আর পাবজি খেলে, এরকম যুবক আছে না নাই? আমার কলিজার টুকরা যুবকেরা, ভালো করে লক্ষ্য করো। তোমার একটা সিজদার দাম আল্লাহর কাছে কত দামি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কলিজার টুকরা যুবকেরা, আমার নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের
ঘর মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, এবার একজন যুবক যদি সুন্দর করে ওযু করে উত্তম করে ওযু করে এবার ওই যুবকটা যখন মসজিদের মধ্যে সুন্দর পোশাক পরিধান করে মসজিদের মধ্যে চলে যায়, ও কলিজার টুকরা যুবক ভালো করে লক্ষ্য করো, আল্লাহর নবী বললেন ওই যুবকটা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে ইমামের পিছনে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবীজি বিশ্ব নবী বললেন ওই যুবকটা যেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী বললেন, যুবক তোমার সিজদার কত দাম, তোমার সিজদার কত পাওয়ার আমার আল্লাহর কাছে। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যুবকটা যখন এবার আল্লাহর কদমে সিজদা দিয়ে দেয়, আল্লাহর নবীজি বললেন ওই যুবকটা সিজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দার দিকে তাকাও, আমার যুবক বান্দা কি করছে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার যুবক বান্দা তোমার কদমে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, তোমার কদমে সিজদা দিয়ে তোমার বরত্বের ঘোষণা করছে, তোমার পবিত্রতার ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমার কদমে সিজদা দিয়ে আমার পবিত্রতা ঘোষণা করছে, আমার বরত্বের ঘোষণা করছে। যুবক বান্দা, আমার যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমাকে যেহেতু আমার বান্দা আমাকে পবিত্র বলেছে, আমাকে আমার বান্দা বড় বলেছে, তার সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র বানায় দেয়া আমি জান্নাতের ঘোষণা আমার যুবক বান্দাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, রাজি আছেন না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করেছে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআন দিয়ে জাতি করে রাষ্ট্র পরিচালিত হয়, আমরা এটা অব্যাহত আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখবো। কারণ এই দুনিয়াতে আমরা রব বলে স্বীকার করে নিয়েছি একজনকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আরেকটু জোরে বলেন না কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সবাই বলেন আমাদের রব কে? নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে তাদের উপরে যতই জুলুম করা হোক না কেন, নির্যাতন করা হোক না কেন, তাদেরকে জেলের মধ্যে দেওয়া হোক না কেন, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক না কেন, তারা এই দুনিয়ার কাউকে ভয় করে না, তারা দুনিয়ার কোনো প্রেসিডেন্টকে ভয় করে না, প্রধানমন্ত্রীকে ভয় করে না, তারা কেবলমাত্র একমাত্র একজনকে ভয় করে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিল, নাম হলো মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন এই কোরআন দিয়ে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, যখন তিনি দাওয়াতটা মানুষের কাছে দিতে শুরু করলেন, আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, তার কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না, অপরাধ ছিল না, তিনি রাজাকার ছিল না, মৌলবাদ ছিল না, তিনি তো অন্যায় কোনো কাজ করে নাই, একমাত্র কেবলমাত্র তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিতর কথা বলেছে। এজন্য বাতিল শক্তি তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকেও যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলবে, সংবিধান দিয়ে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে যারা আল্লাহর রাষ্ট্র পরিচালনা করার কথা বলবে, ঠিক একই কায়দায় বাতিল শক্তি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইরা, আমরা কোনো বাতিল শক্তিকে ভয় করি? আমরা ভয় করি একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন, যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, আমি
তাদেরকে যে জান্নাতের ওয়াদা করেছি, ফেরেশতারা এসে সেই জান্নাতের সুসংবাদ তাদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা রাসূলকে অনুসরণ করব, যে রাসূলকে আমরা রহমত হিসেবে পেয়েছি। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সেই রাসূলকে অনুসরণ করব তো ইনশাআল্লাহ। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এত সুন্দর আয়োজন করেছে। আপনার সম্পদ, আপনার টাকা, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে টাকা, যে সময়, যে অর্থটা কোরআনের জন্য ব্যয় হয়, আল্লাহর কোরআনের জন্য ব্যয় হয়, যে সময়টা, আল্লাহ পাক কিয়ামতের দিন সেই সময়ের হিসাব নেবে না। ও আমার কলিজার টুকরা ভাইরা, একদিন এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদের কাছে কোনো টাকা আমাদের সঙ্গে যাবে না, আমাদের কোনো পয়সা আমাদের সঙ্গে যাবে না, আমাদের অর্থ সম্পদ সব কিছু করে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন সুন্দর ভালো পাত্রের ব্যবস্থা আপনি করে দেন। আমার রাসূল বললেন, আমার বেলালের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? কার কথা বলেন বলেন তো প্রিয় ভাইরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেলালের কথা বললেন যে আমার বেলালের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? আল্লাহ রাসূল এই কথা জিজ্ঞেস করলেন। আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবীকে অনুসরণ করার মাধ্যমে, আল্লাহ রাসূল আর কোরআনকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ বেলালের শান মানকে কত মর্যাদা বাড়িয়ে দিলেন। আমার নবীজি হযরত বেলালের কথা বললেন, আমার বেলালের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? কিনানা গোত্রের লোকেরা পাত্রকে পছন্দ হলো না, কিন্তু আমার রাসূলের মুখের উপরে কিছু বলা যায় না, কারণ রাসূলের কথার উপরে কথা বললে সমস্ত আমলগুলো নষ্ট করে দেন তিনি কে? কিনানা গোত্রের লোকেরা চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন বাদে আবার তারা আসলেন বিশ্বনবীর কাছে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের কন্যার বিবাহের জন্য একটা পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী আবার বললেন, আমার বেলালের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? এবার কিনানা গোত্রের লোকেরা আবার কিছু বললেন না, তারা আবার চলে গেলেন। কিছুদিন পরে আবার নবীজির কাছে আসলেন। আসার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সুন্দরী কন্যাকে বিবাহ দিতে চাই, আমাদের জন্য, আমাদের কন্যার জন্য একটা পাত্রের ব্যবস্থা করে দেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন বললেন, আমার বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? দ্বিতীয় দিন বললেন, আমার বেলালের ব্যাপারে ধারণা কি? এবার আমার নবীজি 3 দিনের দিন বললেন, আমার জান্নাতি বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান্নাতি বেলাল বলে ঘোষণা দিলেন। এবার ওই কিনানা গোত্রের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই গো নবী। আমার ওই জান্নাতে বেলালের সঙ্গে দেখতে যতই কালো হোক না কেন, কুৎসিত হোক না কেন, ওই বেলালের সঙ্গে আমার মেয়েকে আমি আমার ওই বেলালের সঙ্গে আমার সুন্দরী মেয়েকে আমি বিবাহ দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বললেন, ইস্তাকাতিল জান্নাতি ইলা সালাসা, এই পৃথিবীতে 3 জন ব্যক্তিকে আল্লাহর জান্নাত প্রত্যাশা করে। 1 নম্বরে আল্লাহর নবী বললেন আমির হামজাকে জান্নাত প্রত্যাশা করে। 2 নম্বরে ইয়া আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাত প্রত্যাশা করে। আর 3 নম্বরে আমার কালো সাহাবী হযরত বেলালকে আল্লাহর জান্নাত প্রতিদিন প্রত্যাশা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আপনার সম্পদ আল্লাহ দেখবে না, আপনার চেহারা আল্লাহ দেখবে না। বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমার চেহারা দেখবে না, আল্লাহ তোমার সম্পদ দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 2টা জিনিস দেখবেন। একটা হলো তোমার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় রেখেছো, আর তুমি কতটুকু নেক আমল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা জিনিস তার বান্দার থেকে দেখতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু নেক আমল আর কতটুকু আল্লাহর ভয় এই কলিজার মধ্যে রেখেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের মাঠে আপনার থেকে এই 2টা জিনিস আল্লাহ দেখতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআন
আর রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের মধ্যে আমাদের সম্মান, আমাদের ইজ্জতকে বাড়িয়ে দিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআনের ছাত্র বানাবেন, সন্তানদেরকে কোরআন শেখাবেন। টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন। এই সন্তানকে, আপনার সন্তানকে, কলিজার টুকরাকে আপনার কোরআন শিক্ষা দেন। দা হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শেখাতে পারেন, আপনার এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর সমস্ত কিছু এই কোরআন শিখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ার জন্য কোরআনের বিকল্প কিছুই নাই। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। কেউ যদি তার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষায় নেক সন্তান হিসেবে কেউ যদি গড়ে তুলতে পারে, ওই সন্তান বাবা মার জন্য যা দোয়া, সে সন্তান যা দোয়া করবে আল্লাহ পাক ওই দোয়াকে ফেরত দেন না। ওই বাবা মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি সন্তানকে কোরআন শিক্ষা না দেন, সে বড় হলে চোর হবে, বড় হলে ডাকাত হবে, আপনার গায়ে আঘাত তুলতে সে দ্বিধাবোধ করবে না। কথা বলে ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের বাংলাদেশের জমিনে হায়ার এডুকেটেড পারসন দুনিয়ার সমস্ত শিক্ষা গ্রহণ করেছে, কোরআনের শিক্ষা গ্রহণ করে নাই। সর্বশেষ ওই সন্তানকে লালন পালন করে বিশেষ ক্যাডার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাবা মার কপালে জুটেছে বৃদ্ধাশ্রম। কথা বলে ঠিক কিনা? এরকম আছে না নাই? অসংখ্য রয়েছে। আর আপনি একটু খেয়াল করে দেখবেন কয়জন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে, কয়জন হাফেজ কোরআনের বাবা বৃদ্ধাশ্রমে আছে। আমার বিশ্বাস আপনি এটা খুঁজে পাবেন না, কিন্তু অসংখ্য বাংলাদেশে নজির আছে। আমরা দেখেছি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কয়েকদিন আগে একটা পত্রিকাতে ঘটনা পড়লাম, 4টা সন্তান 4টায় আমেরিকাতে থাকে। কোথায় থাকে? ইউরোপ কান্ট্রি। এটা নিজের একটা স্বপ্ন, তারা আমেরিকাতে বসবাস করে। মা যখন মারা গিয়েছে, মা মারা গিয়েছে ঢাকার গুলশানে বাড়ি, মাকে দেখার জন্য, জানাজার জন্য আসে নাই। কিন্তু যখন মা মারা গিয়েছে, তাদের 4টা বাড়ি, গুলশানে 4টা বাড়ি রয়েছে 5 তলা করে। তারা সঙ্গে সঙ্গে টিকিট করে মারা যাওয়ার পরে কিছুদিন পরে যখন সম্পদ বন্টন হবে তখন তারা চলে আসছে। তখন সবাই জিজ্ঞেস করছে যে আপনারা মা যখন মারা গেল তখন আপনারা যান নাই, এখন কেন যান? বলছে আমাদের 4টা বাড়ি আছে গুলশানে, যদি এখন না যায় তাহলে হয়তোবা কোনটা ভালো, আমার কোন ভাই গিয়ে ভালোটা নিয়ে নিবে, আমি হয়তোবা তার থেকে কমটা পেয়ে যাব। এজন্য তাড়াহুড়া করে টিকিট করে রাতের ফ্লাইটে আমাকে এখনই ঢাকাতে পৌঁছাতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সন্তান জান্নাতে যাওয়ার আপনার ওসিলা হবে না। আর এই যে মাদ্রাসায় যদি সন্তানকে আলেম বানান, হাফেজে কোরআন বানান, তাহলে আপনার দুনিয়াও আপনি সম্মানিত পিতা হবে, পরকাল আল্লাহ পাক নূরের টুপি পরিয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবে। একটা বাস্তব কথা বলে শোনেন। একদিন এক জানাজার মধ্যে একজন ব্যক্তি তার 4টা সন্তান, একটা ইঞ্জিনিয়ার বানিয়েছে, একটা ডাক্তার বানিয়েছে, একজন প্রফেসর, তিনি বাহিরে লন্ডনের যে কোনো একটা ইউনিভার্সিটিতে সে শিক্ষকতা করে। তো যখন বাবা ইন্তেকাল করেছে, এবার সন্তান সবাই বাসায় চলে আসছে। আসার পরে ইমাম সাহেব যখন জানাজার নামাজের জন্য যখন আল্লাহু আকবার বলছে, তখন পিছন দিক থেকে একজন ব্যক্তি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। যখন দ্বিতীয় তাকবীর হয়েছে, ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলেছে, কান্নার আওয়াজটা আরো বেশি বেড়ে গিয়েছে। তৃতীয়বার তাকবীর দেওয়ার পরে হাউমাউ করে কান্না করছে। এবার ইমাম সাহেব যখন জানাজা করে জিজ্ঞেস করেন, আপনি কি এত কেন কান্না করলেন? তখন ওই ব্যক্তি বলছে, আমি তো আমার এই পিতার হতভাগা সন্তান। আপনি যখন আল্লাহু আকবার বললেন, কি বলতে হয় এটা তো শিখাই নাই, ছোট্টবেলা কোরআন তো পড়ি নাই, কায়দা তো পড়ি নাই, আরবি তো পড়ি নাই, কি বলতে হয় এটা জানি না। আপনি দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বললেন, তখন কি বলতে হয় এটাও জানি না। তখন বারবার কেন যেন নিজের অন্তরের মধ্যে অনুশোচনা হচ্ছিল, যাহারে ছোট্টবেলায় যদি বাবা মা একটু কোরআন শেখাতো, ছোট্টবেলায় যদি কোরআন হাদিসের শিক্ষা দিত, তাহলে আজকে আমার নিজের বাবার জানাজা অন্ততপক্ষে আমি নিজেই করাতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যতই আপনার সন্তানকে হায়ার এডুকেটেড আপনি বানান, কোনো সমস্যা নেই। আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি ডাক্তার বানান, সব কিছু বানান, কোনো সমস্যা নেই। কিন্তু ছোট্টবেলায় আল্লাহর এই কোরআনের শিক্ষা দিয়ে দেন, তাহলে আপনার সন্তান বড় হয়ে চোর হবে না, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলে সে রডের বদলে বাঁশ দিবে না। কথা বলে ঠিক কিনা? ডাক্তার হলে সে আদর্শ ডাক্তার হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই যে আপনাদের ঐতিহ্যবাহী মাদ্রাসায় আপনার সন্তানদেরকে ভর্তি করিয়ে দিবেন। তারা এখানে কোরআন শিখবে, হাদিস শিখবে, ইংরেজি শিখবে, বাংলা শিখবে,
তারপরে সমাজ বিজ্ঞান সব সাবজেক্ট এখানে পড়ানো হয়। আপনারা আপনাদের সন্তানদেরকে মায়েরা এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আপনার সন্তানকে আপনারা নেক সন্তান হিসেবে আপনারা গড়ে তোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা মায়েরা আসছে, মায়েদের জন্য একটু কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমরা মায়েদেরকে উদ্দেশ্য বলছি যে আপনারা 4টা আমল আমার মায়েরা কখনো ছেড়ে দিবেন না। কয়টা আমল বলেন তো প্রিয় ভাইরা? আর একটু জোরে বলেন, কয়টা আমল? 4টা আমল। 1 নম্বর আমল হলো মায়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওয়া সামাত শারহা, আল্লাহ নবী বললেন যদি রমজান মাসে রোজা করতে পারে, ওয়া হাসানাত ফারজাহা, যদি লজ্জাস্থানে হেফাজত করতে পারে, আমার মায়েরা যদি পর্দা করতে পারে, আর 4 নম্বরে ওয়াতাত বালা, স্বামীর ন্যায় আনুগত্য করতে পারে, আমার নবীজি বললেন ফালতাদুকুল মিন আবওয়াবিল জান্নাতি শাদ। আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন খুলে দিবে, আর যে কোনো একটি দরজা দিয়ে ওই মা বোন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা স্বামীর ন্যায় আনুগত্য করবেন, পর্দা করবেন। আজকে আমার অনেক মায়েরা নামাজ পড়ে, অনেক মায়েরা রোজা করে, পর্দা করে, কিন্তু স্বামীর ন্যায় আনুগত্য করতে চায় না। এরকম মা বোন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন? এরকম মা বোন আছে না নাই? আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্মানিতা কেন হয়েছে জানেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দ্বীনের কাজের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের দাওয়াত নিয়ে যখন তিনি ঘর থেকে বের হয়ে যেতেন, আমার মায়েরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার সঙ্গে পিঠটা লাগায়া আমার আম্মা জান দাঁড়িয়ে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি একটা মাত্র দরজার সঙ্গে টুকা দিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি যখন একটা টুকা দিয়েছে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন। আম্মা জানকে জিজ্ঞেস করতেন, ও খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দিনের কাজের জন্য বাইরে যান আমি কেমন করে ঘুমাবো? আমি দরজার সাথে পিঠ লাগা দাঁড়িয়ে থাকি, আপনি যখন আসবেন আমি আপনার জন্য ঘরের দরজাটা খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি মায়েদের জন্য স্পেশাল আমি 4টা আমলের কথা বললাম। কয়টা আমলের কথা বলেছে বলেন তো প্রিয় ভাইরা? 4টা আমল। 1 নম্বরে বলেন তো সবাই নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা এবং 4 নম্বরে স্বামীর ন্যায় আনুগত্য। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনা করেছিলাম বিশ্বনবী আমাদের জন্য কেমন রহমত, এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। জন্য প্রিয় ভাইরা, আসুন আল্লাহ রাসূলের জীবনে থেকে আমরা আজকে 5টা আমল নিয়ত করবো, যে 5টা আমল আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে আমরা কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। 2 নম্বর আমল হচ্ছে আমরা ফরজ রোজা ছেড়ে দিব না। 3 নম্বর আমল হচ্ছে আমরা সবার সাথে সুন্দর হাসি মুখে কথা বলবো, কারোর সাথে আমরা তাকে কষ্ট দিয়ে কথা বলবো না। 4 নম্বর আমল হচ্ছে আমরা মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করব। আর 5 নম্বর সর্বশেষ হচ্ছে আমরা সবার সাথে আমরা চগলখুরি করব না, মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। এই আমলগুলো আমরা করার চেষ্টা করব প্রিয় ভাইরা। আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে, প্রিয় আল্লাহুম্মা আমিন।